এখন বর্তমানে মার্টিন সাহেবের লটারি টিকিটটা আমাদের এখানে চলছে দেয়ার 1000-এর উপরে সংখ্যা মানুষ জড়িত আছে এই লটারি টিকিটের সঙ্গে। তাদের জীবিকা নির্বাহ এই লটারি টিকিট বেশি। 2000 সালের পরের থেকে আমাদের এই লটারির সাফল্যতা অনেক বেড়ে যায়। আপনারা প্রতারকের পাল্লায় পড়বেন না, আপনারা সঠিক জায়গায় আসুন, সরকারি টিকিট কাটুন, নিজের ভাগ্যের পরিবর্তন করুন। আমরা এখন উপস্থিত বনগাঁ থানার অন্তর্গত পুরো প্রপার বনগাঁ অঞ্চলে, এবং এখানকার এক প্রসিদ্ধ লটারি ব্যবসায়ী সিনহা লাকি সেন্টারের থেকে শুনে নেব ওনার সমসাময়িক ব্যবসার কী পরিস্থিতি এবং পারিপার্শ্বিক সমস্ত বৈধ অবৈধ লটারি ব্যবসার সম্বন্ধে। আমার নাম রবীন্দ্রনাথ সিনহা। আপনি কত বছর ধরে ব্যবসা করছেন? আমি প্রায় 44 বছরের অধিক ব্যবসা করি। 1980 সালের থেকে আমি ব্যবসা করছি। কয়েক দশকের আপনার অভিজ্ঞতা। আগের একটা লটারি ব্যবসা আর এখন একটা লটারি ব্যবসা কি তফাৎ? আগের লটারি ব্যবসা সম্পর্কে আগে আমরা বিভিন্ন স্টেটের লটারি টিকিট বেচতাম। যেরকম ধরুন সিকিম ছিল, পশ্চিমবঙ্গ রাজ্য লটারি ছিল, ভুটান ছিল, মিজোরাম ছিল, নাগাল্যান্ড, মণিপুর, বিভিন্ন রাজ্যের লটারি টিকিট আমরা বিক্রি করতাম। বর্তমানে আমরা সীমাবদ্ধ হয়ে গেছি, কারণ আগে লটারি বিভিন্ন সংস্থার সময় বিভিন্ন কোম্পানি লটারি টিকিট বিক্রি করত, কিন্তু বর্তমানে সেই সমস্ত কোম্পানি প্রতিযোগিতায় টিকে থাকতে পারেনি। এখন বর্তমানে মার্টিন সাহেবের লটারি টিকিটটা আমাদের এখানে চলছে দেয়ার টিকিটটা আমাদের এখন চলে। আচ্ছা, আপনি যে এই দীর্ঘ 40 বছরের আপনার অভিজ্ঞতা সম্বন্ধে কত মানুষ আপনার এই ব্যবসার সাথে যুক্ত হয়েছে? আমাদের ব্যবসার সঙ্গে যুক্ত প্রচুর মানুষ হয়েছিল। অন্তত যারা ধরুন লটারি আমাদের থেকে নিয়ে বেচে, এরা ধরুন কয়েকশো আমরা অতিক্রম করে গিয়েছিলাম। তারপরে এখন যারা আমাদের থেকে আর কি হোলসেল টিকিট নিয়ে বেচে তার সংখ্যা প্রায় 50-এর উপরে আছে। আর এই যারা আমাদের হোলসেলারদের থেকে টিকিট নিয়ে বেচে তারা 1000-এর উপরে হবে সংখ্যা। 1000-এর উপরে সংখ্যা মানুষ জড়িত আছে এই লটারি টিকিটের সঙ্গে। তাদের জীবিকা নির্বাহ এই লটারি টিকিট বেচে। মানে এখন তো এটাই আপনার পরিবার হয়ে গেছে লটারি। এটা আমি ডিয়ার লটারি পরিবারের একটা সদস্য। আজকে 1998 কি 99 সাল থেকে আমি যুক্ত আছি ডিয়ার লটারির সঙ্গে। 2000 সালের পরের থেকে আমাদের এই লটারির সাফল্যতা অনেক বেড়ে যায়। আচ্ছা, আপনারা তো একজন অথরাইজ সরকারকে ট্যাক্স দেওয়ার করা ব্যবসায়ী। এবার যে সমস্ত অসাধু ব্যবসায়ীরা কোনো রকম সরকারকে ট্যাক্স না দিয়ে অনলাইন লটারি বা ফেক লটারি চালাচ্ছে, এর ফলে আপনাদের বৈধ ব্যবসায় কতটা আমাদের ক্ষতি হচ্ছে, বৈধ লটারির ক্ষতি হচ্ছে। আমরা এই বিষয়ে আমাদের কোম্পানিকেও জানিয়েছি, এবং কোম্পানির নিযুক্ত যে সমস্ত সদস্যরা আছেন তারাও এই বিষয়ে অনেকটা চেষ্টা করছেন যাতে অবৈধ লটারিটা আমাদের এদিকে না চলে। তবে একটা জিনিসকে আমরা অনেকটা সফল হয়েছি, অবৈধ লটারি টিকিটের বিরুদ্ধে সোচ্চার হয়ে তারা এখন অনেকটা সংখ্যায় কমে গেছে। এখানে আগে যে সেল ছিল অবৈধ লটারি ধরুন 25-30 হাজার প্রত্যেক দিন সেল ছিল, ওদের এখন বর্তমানে 5000 টিকিটও সেল করতে পারছে না। সাধারণ মানুষ তো এতে কোনো না কোনোভাবে অপসারিত হচ্ছে, কারণ সাধারণ মানুষ দিন আনা দিন খাওয়া মানুষ, যে সমস্ত মানুষ একটা ভাগ্য পরীক্ষার দ্বারা নিজেদেরকে ভাগ্যটাকে অতিবাহিত করবে বলে টিকে আছে, সেই সমস্ত মানুষরা তো আপনাদের কাছে না গিয়ে সেখানে প্রলোভনের চক্করে ওখানে চলে যাচ্ছে। এর ফলে আপনি এখন সচেতন ব্যবসায়ী হিসাবে তাদেরকে কি বলবেন? সচেতন ব্যবসায়ী হিসেবে বলবো, আপনারা প্রতারকের পাল্লায় পড়বেন না, আপনারা সঠিক জায়গায় আসুন, সরকারি টিকিট কাটুন, নিজের ভাগ্যের পরিবর্তন করুন। কারণ আমাদের হাত থেকে অনেকেই কোটিপতি হয়েছে, আপনিও হতে পারেন। সঠিক জায়গায় আসুন, সঠিক জায়গায় এসে টিকিট কাটুন। ডিয়ার লটারি বৈধ টিকিট, সরকারি লটারি টিকিট। আমরা সরকারকে ট্যাক্স দিই, আমরা 28% করে ট্যাক্স দিয়ে এই লটারি টিকিট আমরা বেচি। অতএব সরকারেও যেরকম সাফল্যতা পাবে আমাদের কাছ থেকে ট্যাক্স নিয়ে, আপনিও লটারি টিকিটকে কেটে যদি আপনি পুরস্কার পান, আপনিও সফল হবেন, জীবনের সফলতা ফিরে আসবে, আপনার জীবনের পরিবর্তন হবে। আচ্ছা, আপনি তো এত বছর ধরে ব্যবসা করছেন, অনেক আপস অ্যান্ড ডাউনস দেখেছেন,
এবার কোনো একজন নবীন ব্যবসায়ী যদি আপনার কাছে এসে নতুন করে এই ব্যবসা শুরু করতে চায়, আপনি কিভাবে তাকে সাহায্য করবেন? আমি তাকে সহযোগিতা করব এইভাবে, আমি প্রথমে তার পরিচয়পত্র আমি নেব এবং প্যান কার্ড নেব, তারপরে আধার কার্ড আছে তাই সেটা নেব, তার এক কপি ফটো নেব, নিয়ে আমি কোম্পানির সঙ্গে যোগাযোগ করব, করে তাকে কিভাবে তার ব্যবসাটাকে দাঁড় করানো যায় সেটা আমি চেষ্টা করব এবং তাকে যত রকম সহযোগিতা করা যায় আমি চেষ্টা করব তাকে সহযোগিতা করে তার ব্যবসাটাকে স্ট্যান্ড করানোর জন্য। আচ্ছা, নবীন প্রজন্মকে কি আপনি এই ব্যবসায় স্বাগত জানাবেন? অবশ্যই, আমরা তো নবীন প্রজন্মকে সহযোগিতা করার জন্য, স্বাগত জানানোর জন্য তো আমরা সব সময় প্রস্তুত। তার কারণ আমাদের বয়স হয়ে গেছে, আমরা চেষ্টা করব যাতে নবীন প্রজন্ম এই ব্যবসার উপরে এগিয়ে আসে এবং তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেয়, তারা এই ব্যবসাটাকে আরও সম্প্রসারিত করে, এটা তো আমরা অবশ্যই চাইব। থ্যাংক ইউ। প্লিজ চ্যানেলটিকে লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন।